আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। ডার্টের অ্যাডভান্স ক্লাস লেকচারে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখতে চলেছি ডার্টের যে এসডিকে ভার্সনটি আছে, অর্থাৎ ডার্টের যে এনভায়রনমেন্ট সেটি কীভাবে সেট আপ করতে হয় এবং আমাদের যে ডার্টের যে ফার্স্ট প্রোগ্রাম অর্থাৎ আমাদের হ্যালো ওয়ার্ল্ড যে প্রোগ্রামটি আছে তো সেটিকে কীভাবে রান করতে হয়, তো এই বিষয়টি আমরা দেখব। তো কথা না বাড়িয়ে ফিরছি ইন্ট্রোর পর। তো প্রথমেই আমাদের যে ডার্ট এসডিকে আছে তো সেটি ডাউনলোড করার পূর্বে আমাদের একটি বিষয় খেয়াল করতে হবে। যদি আমরা আমাদের এই যে সার্চ অপশনটি আছে এবং এখানে যে যদি আমরা সার্চ দিই সিএমডি অর্থাৎ কমান্ড লাইন যেটি আছে, জাস্ট সিএমডি লিখলাম এবং এখান থেকে যদি আমরা আমাদের যে কমান্ড লাইনটি আছে এখানে জাস্ট আমরা লিখব ডিআরটি ডার্ট হাইফেন দিতে হবে আমাদের, অর্থাৎ ড্যাশ যেটি বলি না কেন দেওয়ার পরে দেন এখানে ভার্সন লিখতে হবে। ভার্সন লিখে দেন এন্টার দেবো আমরা। দেখেন এখানে আমাদের ডার্ট এইচডিকে ভার্সনটি অটোমেটিকলি আমাদের এই জিনিসটা আছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে কি যে আমরা যদি এটা কিভাবে আসলো বা কিভাবে কি হচ্ছে, তো এখানে একটা বিষয় আছে যে যেহেতু আমাদের ডার্ট প্রোগ্রামিংয়ের শেখার উদ্দেশ্যটাই ফ্লাটার অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করা, অর্থাৎ ফ্লাটার অ্যাপ কীভাবে তৈরি করতে হয় এই বিষয়গুলো নিয়ে কাজ করা, অর্থাৎ ফ্লাটার অ্যাপ ডেভেলপার হওয়া যেহেতু আমাদের লক্ষ্য। তো সেক্ষেত্রে আমরা যদি ফ্লাটারের যে সেট আপটি আছে যদি সেই সেট আপটি আমরা করি, যেটি পূর্ববর্তী একটা ভিডিও দেওয়াই আছে আমাদের ইউটিউব চ্যানেলে, তো সেটি দেখে যদি আপনারা সেট আপ করে নেন তো সেক্ষেত্রে দেখলি যে ডার্টের যে এইচডিকে ভার্সনটি আছে সেই ভার্সনটি অটোমেটিকলি ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে একটা বিষয় আছে যে আমাদের যদি ফ্লাটারের যে এসডিকেটি আছে সেটি যদি আমরা ইউজ না করি আমাদের প্রজেক্টের মধ্যে বা আমাদের কম্পিউটারে যদি না ইউজ করি বা ডাউনলোড করি, তো তাদের জন্য শুধু ডার্টের যে এইচডিকে ভার্সনটি আছে এটি জাস্ট ডাউনলোড করে আমাদের আজকের প্রসেসটা চলবে। যদি আপনারা ফ্লাটারে কাজ করেন তো সেক্ষেত্রে ফ্লাটারের যে এসডিকেটি আছে তো সেই এসডিকেটি জাস্ট যদি আপনারা যে এনভায়রনমেন্ট সেটআপটি আছে তো সেটা যদি করতে পারেন তাহলে আর আমাদের যে ডার্টের যে এসডিকে আছে সেটি ডাউনলোড করার প্রয়োজন নাই। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। তো এখন আমরা প্রথমে যদি খেয়াল করি আমাদের ডার্টের যে এসডিকে ভার্সনটি আছে তো সেই ভার্সনটিকে যদি আমরা ইনস্টল করতে চাই বা এনভায়রনমেন্ট যে সেটআপটি আছে সেই সেটআপটি যদি করতে চাই তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রথমে যেতে হবে আমাদের যে ক্রোম ব্রাউজারটি আছে, অর্থাৎ গুগলের যে ক্রোম ব্রাউজারটি আছে বা আপনাদের চাহিদা অনুযায়ী বা আপনাদের পছন্দের যে কোনো একটা ব্রাউজারে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন জাস্ট ডার্ট এসডিকে, জাস্ট ডার্ট এসডিকে লিখে সার্চ দিলেও হবে অথবা ডার্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গেলেও হবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা ডার্ট এসডিকে লিখে দেন ইন্টার দিলাম আমরা, তাহলে আমরা ডার্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেটি আমরা দেখতে পাচ্ছি এবং এখানে গেট দি ডার্ট এসডিকে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আমরা গেট করতে পারবো বা নিতে পারবো, ঠিক আছে। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে ডার্টের যে এইচডিকে ভার্সনটি আছে সেই ভার্সন পেজে নিয়ে আসছে এবং এখান থেকে আমাদের যে ডার্টের যে এইচডিকে ভার্সনটি আছে বা এসডিকেটি আছে তো সেটি আমরা ডাউনলোড করতে পারবো। তো এখানে দেখেন ইনস্টলিং জাস্ট ডার্ট এসডিকে, জাস্ট এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে এবং এখান থেকে জাস্ট কিছু অপারেটিং সিস্টেমের কিছু বিষয়গুলো উল্লেখ করা আছে। তো যেহেতু আমাদের উইন্ডোজ জাস্ট এখান থেকে আমাদের এই স্টেপগুলো এখনই বর্তমানে ফলো না করলেও হবে, আমি জাস্ট বলে দিচ্ছি যে কিভাবে কি করতে হবে। তো প্রথমে যদি আমরা বলি তাহলে এখান থেকে জাস্ট ডাউনলোডিং দ্য এসডিকে অ্যাজ এ জিপ ফাইল, ঠিক আছে। জাস্ট এখান থেকে ডাউনলোড করে নিতে হবে আমাদের যে এসডিকে ফাইলটি আছে, জাস্ট এই এসডিকে ফাইলটিকে। তো এখান থেকে জাস্ট ডাউনলোডে ক্লিক করব, ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এইটা ফাইলটি আমাদের একটি নতুন আরেকটি পেজে আসছে এবং এখান থেকে আমাদের স্টেবল যে চ্যানেলটি আছে জাস্ট এখান থেকে আমাদের বলে দিচ্ছে যে কোন ভার্সনটি আমার লাগবে, ঠিক আছে। তো এখানে যে বিষয়টি আছে যে ভার্সনের যে বিষয়টি সেই বিষয়টি লেটেস্ট ভার্সন আছে এবং অনেকগুলো ভার্সন আছে, যে ভার্সনগুলো দিয়ে আপনাদের প্রজেক্টের চাহিদা অনুযায়ী আপনারা যে কোনো ভার্সন ইউজ করতে পারবেন, ঠিক আছে। যেহেতু আমরা নতুন শুরু করতেছি তো সেক্ষেত্রে অবশ্যই আমরা লেটেস্ট ভার্সনটি থেকে শুরু করব, ঠিক আছে। যদি এরপরও অন্য একটি নতুন ভার্সন আসে তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের
ক্লাস চলাকালীন অবস্থা থেকেই আমরা অন্য একটি ভার্সনে মুভ করব। আশা করি বিষয়টি ক্লিয়ার। জাস্ট এখান থেকে আমরা নতুন ভার্সন যেহেতু, অর্থাৎ বর্তমানে যে কারেন্ট ভার্সনটি আছে বা বর্তমান যে ভার্সনটি আছে, তো সেই ভার্সনটি আমরা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমাদের যে ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেমটি কোনটাতে আছে আমাদের, জাস্ট এই অনুযায়ী আমরা ফিল্টারিং করতে পারি। তো করে দেন আমরা হচ্ছে আমাদের এসডিকেটিকে ফিল্টার করে ডাউনলোড করতে পারি। তো যেহেতু আমাদের অপারেটিং সিস্টেমটি হচ্ছে উইন্ডোজ, যদি আপনাদের অন্যান্য অপারেটিং সিস্টেম হয় তো সেই অনুযায়ী আপনারা হচ্ছে ফিল্টারিং করে দেন ডাউনলোড দিয়ে নেবেন, ঠিক আছে। তো তারপরে যদি আমরা এখানে দেখি যে এখানে ভার্সনটি আছে এবং ভার্সনের যে ভার্সন সংখ্যাটি আছে সেটি আমরা দেখতে পাচ্ছি, এবং ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেমটি আছে যেটি, সেটি আমরা এখান থেকে যেটি সিলেক্ট করেছি সেটি অটোমেটিকলি এখানে শো করতেছে, যদিও তারপরে জাস্ট আইডেন্টিফাই করার জন্য আমাদের এখানে দেওয়া আছে। এবং এখান থেকে যে বিটের সংখ্যা বলা আছে, তো এখানে দেখা যাচ্ছে যে 64 বিট এবং এটি হচ্ছে 32 বিটের সংখ্যা বোঝাচ্ছে এবং এটি রিলিজ ডেট। যদি এখানে যদি একটু খেয়াল করে বলি তাহলে এটি হচ্ছে মূলত যাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিটের, অর্থাৎ হাই বিটের যেটি, অর্থাৎ 64 বিটের যেটি, 64 বিটের যাদের কম্পিউটার এখানে, তো এখানে তারা হচ্ছে অবশ্যই 64 বিট ইউজ করতে পারেন। তবে যাদের হচ্ছে কম্পিউটার কনফিগারেশনে অনেক লো বা অনেক কম, তো সেক্ষেত্রে অবশ্যই তারা হচ্ছে 32 বিটটা ইউজ করতে পারেন, যেটি দুইটি একই কাজ করবে, জাস্ট বিটের একটু পার্থক্য আছে এবং এখানে মেইনলি এটি হচ্ছে বিষয়, ঠিক আছে। তো এবং এখানে ভার্সনটিও ওই একই আছে, তো যদিও দেখি, এবং এখানে রিলিজ ডেটটাও ঠিকঠাকই আছে, একই ডেটে রিলিজ করা হয়েছে। তো এখানে যদি আমরা এখানে খেয়াল করি তাহলে এখানে প্রথমে দেখতে পাচ্ছি ডাউনলোডের যে ডাউনলোড ফাইলটি আছে, এবং এখান থেকে ডার্টের যে ডাউনলোডের যে এসডিকে ফাইলটি আছে বা লিঙ্কটি আছে, জাস্ট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। জাস্ট এখান থেকে আমরা ডার্টের যে এসডিকে লেটেস্ট ভার্সনটি আছে, অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, তো এটি আমরা হচ্ছে কি করব, ডাউনলোড করে নেব। ডার্ট এসডিকে জাস্ট এখান থেকে জাস্ট ডাউনলোডের উপরে ক্লিক করে দেবো, ঠিক আছে। যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম ডাউনলোড হচ্ছে, তো আমাদের একটু ওয়েট করতে হবে আমাদের ডাউনলোড হওয়া পর্যন্ত। এখানে আমাদের ডার্টে যে এসডিকে ফাইলটি আছে সেই ফাইলটি আমাদের ডাউনলোড সম্পূর্ণ হয়েছে। তো এখান থেকে জাস্ট যদি আমরা শো ইন ফোল্ডারে ক্লিক করি তাহলে আমাদের যে ডার্টের যে ডাউনলোডেবল ফাইলটি আছে তো সেটি আমরা দেখতে পাচ্ছি এখানে। জাস্ট এখান থেকে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এখানে এইরকম ইন্টারফেসগুলো দেখা যাচ্ছে। এখান থেকে জাস্ট আমরা হচ্ছে লোকাল ডিসি যেটি আছে তো সেখানে আমরা যাওয়ার পরে দেন এখান থেকে আমরা এই যে রুট যে ফোল্ডারটি আছে জাস্ট এখান থেকে যেয়ে আমরা জাস্ট এখানে ছেড়ে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের ডার্ট ফাইলটি আসলো, আমরা দেখতে পাচ্ছি ডার্ট এসডিকেটি আসছে এবং এটিকে আমরা এনভায়রনমেন্ট সেট আপ করবো, ঠিক আছে। তো সেট আপ করার জন্য আমরা প্রথমে কি করব, আমাদের যে দিস পিসি আছে এখান থেকেও যেতে পারবো আমরা, অথবা আমরা চাইলে হচ্ছে এই যে সার্চ বার আছে এখান থেকে আমরা সার্চ দিতে পারি ইএনভি, ঠিক আছে, অর্থাৎ এনভায়রনমেন্ট ভেরিয়েবল, ঠিক আছে। তো এখান থেকে আমরা জাস্ট যদি আমরা এনভায়রনমেন্ট ভেরিয়েবলে যে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট ভেরিয়েবলকে সেট আপ করার জন্য, অর্থাৎ এনভায়রনমেন্ট যে ভেরিয়েবলটি আছে জাস্ট সেট আপ করার জন্য এখানে একটি ক্লিক করতে হবে আমাদের। করার পরে দেন এখানে পাথ যেটি আছে জাস্ট পাথের উপরে ক্লিক করতে হবে এবং এখান থেকে পাথের এখানে নিউ পাথ দিতে হবে, অর্থাৎ নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে তারপরে আমরা যদি ব্রাউজ করি ব্রাউজ করে দিতে পারবো আমরা, সমস্যা নাই। দেন এখান থেকে আমরা হচ্ছে আমাদের যে ডিস পিসি আছে ডিস পিসিতে গেলাম এবং এখান থেকে আমাদের যে লোকাল ডিসি আছে এখানে দিতে হবে আমাদের। যাওয়ার পরে যে ডার্টের যে এসডিকে ভার্সনটি আছে এখানে আমরা যাওয়ার পরে যে বিন ফাইলটি আছে জাস্ট বিন ফাইলে ক্লিক করব এবং এখান থেকে বিন ফাইলটা ধরে দেন এখান থেকে ওকে দেবো, ঠিক আছে। দেখেন সি ডার্ট এসডিকে দেন হচ্ছে বিন, ঠিক আছে। দেওয়ার পর দেন এখান থেকে ওকেতে ক্লিক করব এবং এখানে দেখেন যে সিস্টেম ভেরিয়েবল যেটি আছে সেটিতেও আমাদের হচ্ছে এটি সেট আপ করে দিতে হবে, যেটি মূলত পাথের মধ্যে। জাস্ট এখান থেকে পাথের মধ্যে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে দেন এখান থেকে আমরা হচ্ছে নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে দেন ব্রাউজ করব। ব্রাউজ করার পরে দেন এখান থেকে দিস পিসি থেকে হচ্ছে লোকাল ডিসি, দেন এখান থেকে এই যে ডার্ট এসডিকেটি আছে জাস্ট এখান থেকে আর কোনোটা করতে হবে না, অর্থাৎ বিন টিন কিছু করতে হবে না, জাস্ট ডার্ট এসডিকেটি সিলেক্ট করে দেন এখান থেকে ওকেতে ক্লিক করব এবং এখান থেকে ওকে দেন ওকে, ঠিক আছে, এবং এখান থেকে ওকে। এখন যদি আমরা এটা কেটে দেই, কেটে দেওয়ার পরে আমরা যদি হচ্ছে আমাদের যে টার্মিনাল আছে অথবা পাওয়ার শেল যেটি বলি না কেন জাস্ট এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা হচ্ছে আমাদের পূর্বের যে কমান্ডটি আছে যেটি মূলত হচ্ছে ডার্ট হাইফেন
বা -VRSION, ঠিক আছে, ডার্ট ভার্সন। যদি আমরা এখানে খেয়াল করি আমাদের যে ভার্সনটি সেটি দেখাচ্ছে, ঠিক আছে। তো যদিও এখানে একটি বিষয় খেয়াল করতে হবে, যেহেতু আমাদের হচ্ছে ডার্ট ফাইলটিকে আমরা হচ্ছে আমাদের পূর্ববর্তী যে ফ্লাটারের যে এসডিকেটি আছে সেটির কারণে আমাদের এখানে পাচ্ছে না, মানে মেইনলি আপডেট হয়নি। তো যদি আমরা ওই ফ্লাটার ফাইলটিকে ডিলিট করে দেন, আমরা যদি ফ্লাটারের যে বর্তমান যে লেটেস্ট ফ্লাটার ফাইলটি আছে তো বা এসডিকেটি আছে, জাস্ট ওইটি যদি আমরা ইউজ করি তাহলে আমাদের অটোমেটিকলি এই ভার্সনটিও চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। তো এটি হচ্ছে মেইনলি বিষয়। তারপরেও যদি আপনাদের সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমাদের টিম থেকে আপনাকে সহযোগিতা করবে, সমস্যা নাই। তো এখানে আমাদের হচ্ছে ডার্টের যে বিষয়টি সেটি যদি আমরা খেয়াল করি, এখানে ডার্ট নামে একটি ফোল্ডার নিলাম আমরা, ডার্ট ক্লাস 01, জাস্ট এখানে ক্লিক করলাম আমরা এবং এখান থেকে আমরা এই ফোল্ডারটিকে আমরা ভিজুয়াল স্টুডিও কোড অর্থাৎ ভিএস কোডের মাধ্যমে আমরা ওপেন করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডে যেটি আছে সেটিতে আমাদের হচ্ছে ফোল্ডারটি ওপেন আছে, যেটি হলো ডার্ট ক্লাস 1। এখানে আমরা জাস্ট আমাদের যে ফাইলটি আছে বা যে প্রজেক্টটির নাম, যে ফোল্ডারটিতে করতে যাচ্ছি বা ফাইলটি করতে যাচ্ছি তার নাম দিতে হবে আমাদের। এখানে আমরা আপাতত main.dart দিই, DART, ডার্ট main.dart। কেননা মেইন হচ্ছে আমাদের একটি ফাইলের নাম এবং এখানে ডার্ট যেটি আছে .dart যেটি হচ্ছে মূলত আমাদের যে কোন প্রোগ্রামিংয়ের ভাষায় লিখতেছি তো সেই প্রোগ্রামিংয়ের একটি এক্সটেনশন। তো এখানে আমাদের হচ্ছে প্রথমে যদি কোড করতে চাই তো সেক্ষেত্রে অবশ্যই আমরা জানি যে ডার্টের যে কোডটি আছে সেটি কিভাবে করতে হয়। তো প্রথমে আমাদের দিতে হয় ভয়েড দিতে হয়, তারপরে হচ্ছে মেইন দিতে হয়, মেইন দেওয়ার পরে দেন এখানে একটা ব্র্যাকেট দিতে হয়, ফার্স্ট ব্র্যাকেট, তারপরে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেন এখান থেকে এটার মধ্যে আমাদের মেইনলি কাজ করতে হয়। তো আশা করি এই বিষয়টি ক্লিয়ার। তো তারপরে এখানে আমাদের হচ্ছে যে হ্যালো ওয়ার্ল্ড যে প্রোগ্রামটি আছে তো সেই প্রোগ্রামটিকে রান করার জন্য আমরা প্রথমে কি করব, আমরা একটি ফাংশন নেব যেটি মূলত প্রিন্টের কাজ করবে, অর্থাৎ আমাদের কোনো একটি লেখাকে প্রিন্ট করে দেখাবে। তো তার জন্য আমরা কি করলাম, এখানে প্রিন্ট নিলাম, PRINT, প্রিন্ট নেওয়ার পরে একটা ব্র্যাকেট দেবো অর্থাৎ প্যারেনথেসিস দেবো, যেটি দেওয়ার পরে দেন এখান থেকে আমরা হচ্ছে একটি হচ্ছে ইনভার্টেড কমা, যেটি হচ্ছে সিঙ্গেল হতে পারে অথবা ডাবল ইনভার্টেড কমাও হতে পারে। তো তারপরে এখান থেকে আমরা কি করব, আমাদের হচ্ছে হ্যালো যেটি আছে, হ্যালো কোড ক্যান বিডি বা হ্যালো ওয়ার্ল্ড যেটি দিই না কেন সে জাস্ট এখানে দিয়ে দেন এখান থেকে আমরা সেমিকোলন দিলাম, দেওয়ার পরে দেন আমাদের প্রোগ্রামটি লেখা শেষ হলো, জাস্ট এখান থেকে আমরা রানে ক্লিক করব। রানে ক্লিক করলে আমাদের যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি আমাদের সাকসেসফুলি রান করছে, যেটি মূলত আমাদের হচ্ছে যেটি আমরা চাচ্ছিলাম। তো আশা করি ডার্টের যে ফার্স্ট প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটিকে রান করতে পারবেন। আশা করি কারো কোনো সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় তারপরেও তাহলে আমাদের যে কমেন্ট সেকশন আছে অথবা আমাদের যে ফেসবুক গ্রুপ আছে তো সেখানে গিয়ে আপনাদের সমস্যাগুলো জানাতে পারেন, আমাদের টিম থেকে আপনাকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। তো ভালো থাকবেন সবাই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।